তো ভিডিওতে রয়েছে খুব ভালো একটা খবর। মহিলাদের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর করবার জন্য একটা প্রকল্প চালু করেছিল, আপনারা জানেন। এবং সেই প্রকল্প ইতিমধ্যে কিন্তু আপনারা মহিলারা যারা রয়েছে, আপনার পরিবারে মহিলা থাকলে অবশ্যই মহিলার একটা টিম বানিয়ে তারা কিন্তু প্রতিদিন 300 টাকা করে, পার ডে 300 টাকা করে কিন্তু পেতে পারে এবং প্রতি মাসে একটা টাকা পেতে পারে এবং ইনকামের একটা ভালো এই স্কিম। এবং যে প্রকল্পের কথা বলবো সেটা হচ্ছে সেবা সখী প্রকল্প। হ্যাঁ, সেবা সখী প্রকল্প আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। আপনারা যারা যারা ইনকাম করতে চান সরকারি স্কিম থেকে, তারা ভিডিওর সঙ্গে থাকুন। আমি থাকবো শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। দেখুন এই সেবা সখী স্কিমটা কি, কোন কোন ডকুমেন্ট লাগবে, কোথায় গেলে আপনারা আবেদন করতে পারবেন, কোথায় গেলে আপনারা আবেদনের ফর্মটা পাবেন, যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আপনাদের আবেদন করতে হবে। এবং বলে রেখে আপনারা জানেন সেলফ হেল্প গ্রুপ রয়েছে বিভিন্ন জায়গায় গোটা রাজ্য জুড়ে, এবং সেই সেলফ হেল্প গ্রুপে যেরকম কয়েকজন মিলে একটা দল করা হয়, দল করে তারপর সেলফ হেল্প গ্রুপ যেটাকে বলা হয়, সেরকমই কিন্তু এই সেবা সখী স্কিম, সেবা সখী প্রকল্প। এবং 20 জনের একটা টিম হবে, 20 জন মহিলা মিলে একটা টিম দল তৈরি করবে এবং তারপর কিন্তু সেই সুবিধা পাবে। এবং কিভাবে পাবে সেই সুবিধা, কত টাকা করে পাবে সুবিধা মহিলারা, অবশ্যই মহিলাদের জন্য খুব ভালো একটা স্কিম। ভিডিওর সঙ্গে থাকুন, আমি অবশ্যই A to Z বলে দিচ্ছি। এবং অন স্ক্রিনে কিন্তু আমি দেখাবো সমস্ত কিছু, স্ক্রিন থেকে ডিটেলসে দেখাবো। আমি রেডি করে নিয়েছি সমস্ত কিছু আপনাকে বোঝানোর সুবিধার্থে, যাতে করে খুব সহজে আপনারা এই সেবা সখী স্কিম সম্পর্কে জানতে পারেন। তবুও যদি কোথাও কোনো রকম ডাউট থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, কোনো সন্দেহ থাকে, আপনাকে বলবো ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সেই সমস্যার সমাধান করতে। চলুন শুরু করি আজকের সেবা সখী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সেবা সখী প্রকল্প, এবং মহিলাদের জন্য গ্রাম শহর যে কোনো জায়গার মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারে। ঠিক আছে, অবশ্যই এটা কোনো ভাগাভাগি নেই যে এই শহরে পাবে সেই শহরে পাবে না, এমন কোনো ব্যাপার নেই। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো মহিলারা কিন্তু এই সুবিধা পেতে পারে। চলুন দেখে নেই। তো প্রথমে বলে রাখবো আপনাদেরকে, আপনারা এই সেবা সখী স্কিমের জন্য যদি আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এখন আবেদন করতে পারবেন না, কেননা এই প্রকল্পের আবেদন শুধুমাত্র কিন্তু অফলাইনের মাধ্যমে হয়, একেবারে হাতে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আবেদনটা করতে হয়। তাই অনলাইনের মাধ্যমে কিন্তু এই সেবা সখী স্কিমের কোনো পোর্টাল কিংবা ওয়েবসাইট কিন্তু এখনো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেনি। চলুন দেখে নেই কি রয়েছে আপডেট এই মুহূর্তে। দেখুন সেবা সখী প্রকল্পটা কি, কোন কোন ডকুমেন্ট লাগবে, আবেদন পদ্ধতি কি, সমস্ত কিছু বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন। সেবা সখী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য হলো গ্রামীণ ও শহরের মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং তাদের স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের পরিচর্যা কর্মী বা কেয়ার বিভাগ যে রয়েছে সেখানে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হবে, এবং তারা যাতে অসুস্থ, বয়স্ক এবং শয্যাশায়ী ব্যক্তিদের সেবা করতে পারে, তার জন্যই কিন্তু, যেহেতু সেবামূলক একটা কাজ, সেহেতু নাম দেওয়া হয়েছে সেবা সখী প্রকল্প। প্রকল্পের প্রধান বিষয়গুলো কি রয়েছে দেখুন, এবং প্রকল্পের প্রধান বিষয়গুলো কি রয়েছে নিচে দেওয়া হয়েছে। দেখুন সেবা সখী প্রকল্পটা কি, প্রথমে এটা জানতে হবে আপনাদেরকে, যদি না জানেন বুঝতে অসুবিধা হবে, তাই এক এক করে দেখুন স্টেপ বাই স্টেপ। এটি মহিলাদের দক্ষতা বিকাশ এবং কর্মসংস্থানমুখী একটি প্রকল্প। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা যাদের ট্রেনিং দেওয়া হবে, তারা বিভিন্ন পরিবার বা প্রতিষ্ঠানে পরিচর্যা কর্মী হিসেবে কাজ করার সুযোগ পাবে, এবং এর বিনিময়ে একটি নির্দিষ্ট পারিশ্রমিক সাধারণত প্রতিদিনের ভিত্তিতে অর্জন করতে পারবে। এই প্রকল্পটি ব্লক এবং পঞ্চায়েত স্তরে রূপায়িত হয়, অর্থাৎ আপনার বিডিও অফিসের আন্ডারে কিন্তু এই চাকরি, এই কাজটা হয়। ঠিক আছে, এই কাজটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের পঞ্চায়েত এলাকায় কিংবা ব্লক অফিসের আন্ডারে যে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় এই কাজটা আপনি পেতে পারেন। এবং আবেদন করবার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে, এই প্রকল্পে আবেদন করবার জন্য সাধারণত নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন। স্থানীয় স্তরে আবেদনের সময় সঠিক নথিপত্রের তালিকা সামান্য ভিন্ন হতে পারে, তাই স্থানীয় বিডিও অফিস থেকে নিশ্চিত হওয়া ভালো। বলে রাখি, এক একটা বিডিও অফিসের এক এক রকম ফরম্যাট হতে পারে। আপনার তথ্য নেবে, আপনি কোথায় বাড়ি, আপনি কি করেন, আপনার কি রয়েছে ব্যাকগ্রাউন্ড, যা কিছু রয়েছে, আপনার বায়োডাটা, আপনার ফরম্যাট, এক একটা বিডিও অফিসে এক এক রকম ফরম্যাট হতে পারে, এক একটা ডিজাইন হতে পারে ফর্মের। তাই অবশ্যই নির্দিষ্ট কোনো কিন্তু একটাই যে ফর্ম হবে গোটা রাজ্য জুড়ে এমনটা কিন্তু নয়। তাই আপনাকে বলা হচ্ছে আপনাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে খোঁজ করবেন এই সেবা সখী স্কিম নিয়ে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। দেখুন সাধারণত কোন কোন ডকুমেন্টগুলো লাগতে পারে, এগুলো একটা প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, আধার কার্ড দেবেন, ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে পারেন। এবং বাসস্থান
বাসস্থানের প্রমাণ হিসেবে আপনি আধার কার্ড বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির দেওয়া বাসস্থানের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা আধার কার্ড দিলেও কিন্তু বাসস্থানের প্রমাণ হয়ে যাবে। এবং এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। আপনার সাধারণত 8 পাস বা মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার জন্য মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণীর যে অ্যাডমিট মার্কশিট রয়েছে এই ডকুমেন্টগুলো দিলেই হয়ে যাবে। এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, সম্প্রতি তোলা বা রিসেন্টলি আপনার তোলা ছবি, সেই পাসপোর্ট রঙিন ছবি দেবেন। এবং অবশ্যই মনে রাখবেন চশমা টুপি ছাড়া কিন্তু ছবিটা দেওয়ার চেষ্টা করবেন। এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবি তুলে সেটা জেরক্স করবেন, যেখানে আপনার প্রথম পেজে ব্যাংকের অর্থাৎ আপনারা জানেন যে ব্যাংকের ফ্রন্ট পেজে আপনার আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু থাকে, সেগুলো স্পষ্ট থাকে। তার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকটা জেরক্স করতে হবে। এবং এরপর রয়েছে অন্যান্য কি রয়েছে দেখুন, আপনি যদি এসটি কাস্ট, এসসি কার্ড কিংবা আপনার যদি ওবিসি কার্ড থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে জেরক্স করে। এবং মোবাইল নাম্বারটাও লাগবে আপনার, একটা ইমেল আইডি লাগবে আপনার। এবং আপনার আবেদন পদ্ধতি কি, অ্যাপ্লাইটা করবেন কীভাবে, সেবা সখী প্রকল্পে আবেদনের প্রক্রিয়া হচ্ছে বলে রাখি অফলাইনের মাধ্যমে এবং ব্লক ভিত্তিক আবেদন। বর্তমানে অফলাইন এবং ব্লক ভিত্তিক। অফলাইনে আবেদন করতে হবে বিডিও অফিসে গিয়ে, সেখান থেকেই ফর্ম বের করতে হবে, সেইখানে খোঁজখবর করবেন যে আপনার ব্লকে বর্তমানে নিচ্ছে কিনা, এটা রিক্রুটমেন্ট হচ্ছে কিনা। যদি নিয়ে থাকে তাহলে আপনি সেখানে ফর্ম পাবেন, সেখান থেকেই আপনি পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানেই জমা দেবেন ফর্ম ফিল আপ করে। এবং সাপোর্টিং ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো যেগুলো বললাম এগুলো দিয়ে আবেদনটা করে দেবেন। এবং অনলাইনে আবেদন নেই, এই প্রকল্পের জন্য অনলাইনে সরাসরি আবেদন করার কোনো নির্দিষ্ট পোর্টাল বা ওয়েবসাইট কিন্তু রাজ্য সরকার এখনো চালু করেনি। যখন চালু হবে আমরা জানিয়ে দেবো এবং আপনারাও জানতে পারবেন বিভিন্নভাবে, ঠিক আছে। এবং স্থানীয় স্তরে যোগাযোগ কি করবেন, কোথায় কন্ট্যাক্ট করবেন এই কাজটার জন্য, আবেদন করবার জন্য আপনার এলাকার বিডিও অফিস যে রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও কার্যালয় কিংবা পঞ্চায়েত সমিতি বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করবেন, কথা বলে দেখবেন যে সেখানে নিচ্ছে কিনা। এবং হুট করে সবসময় কিন্তু নেয় না, এটা যখন নেবে তখন আপনারা জানতে পারবেন এবং খোঁজ করে আসতে পারেন, কিন্তু তথ্য জানতে পারেন আপনারা সেখানে গিয়ে এই বিষয়ে, ঠিক আছে। এবং বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। যখন এই প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে তখন স্থানীয় অফিসগুলো থেকে কিন্তু অ্যাপ্লাইয়ের যে আবেদনপত্র, আবেদন ফর্ম সেটা কিন্তু বিতরণ করা হবে। এবং এটি কিন্তু সারা বছর সবসময় কিন্তু নেয় না, ঠিক আছে। যখন নেবে তখন আপনারা আবেদনটা করতে পারেন। এবং অবশ্যই খোঁজ খবর রাখতে হবে, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে খোঁজ খবর যোগাযোগ রাখতে হবে। এবং ফর্ম জমা দেওয়ার কি নিয়ম রয়েছে, আগ্রহী মহিলাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র গ্রহণ করতে হবে এবং অবশ্যই কিন্তু বিভিন্ন ডকুমেন্ট সহ আপনার সংশ্লিষ্ট অফিসে জমা দেবেন। এবং বাছাই করবে কিভাবে, আবেদন করলেই কি কাজটা হয়ে যাবে না, আবেদনপত্র জমা দেওয়ার পর সাধারণত ইন্টারভিউ হবে বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং প্রশিক্ষণের জন্য ডাকা হয় তারপর, ঠিক আছে। এবং আপনি কাগজপত্র অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবেন, তারপর আপনাদের ডাকবে, একটা ভাইভা ইন্টারভিউ হবে, তারপর সেটা সেইভাবে যে প্রসেস রয়েছে সেই এবং এর পরবর্তীতে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু নিয়ে নেবে এবং পরবর্তীতে প্রশিক্ষণ ট্রেনিংয়ের জন্য কিন্তু আপনাকে ডাকা হবে। মূল কথা কি রয়েছে, মূল কথা সেবা সখী প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে স্থানীয় সরকারি দপ্তরে খোঁজ রাখতে হবে এবং তাদের নির্দেশিত ফর্ম ফিল আপ অফলাইনের মাধ্যমে ফিল আপ করে তারপর কিন্তু জমা করতে হবে। তো এটা একটা ভালো একটা প্রকল্প, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেবা সখী প্রকল্প, মহিলাদের জন্য বিশেষ করে। এখানে কিন্তু কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে না। তো ইনফরমেশন আপনাদের কেমন লাগলো, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।